হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। 16 তারিখ 17 তারিখ দুদিন আমাদের পরীক্ষা পিএসসি ক্লার্কশিপের কন্ডাক্ট হলো, যেখানে আমাদের টোটাল 4টে শিফট এক্সাম হয়েছে। তোমরা জানো, আশা করি যারা যারা এক্সাম দিয়েছো তাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং কোয়েশ্চেন লেভেল নিয়ে কথাবার্তা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কি কি প্রশ্ন এসছে যতটা সম্ভব মেমোরি বেসড জিনিস আলোচনা করা যায় বা যতটা পর্যন্ত খবর এখনো পর্যন্ত আমার কাছে এসছে এবং অথেন্টিক জিনিস, এমন না যে যা তা জিনিস এখানে উঠিয়ে দিলাম, এরকম ব্যাপারটা নয়। অথেন্টিক জিনিস যেগুলো যে জিনিসগুলো আমার কাছে এখনো পর্যন্ত খবর এসছে, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই জিনিসটা একটু অ্যাওয়ার করার চেষ্টা করব এবং ওভারঅল আমাদের ডিসকাশন হবে যে পেপার কেমন ছিল, এক্সাম স্ট্যান্ডার্ড কেমন ছিল 2019-এর তুলনায় 2023-তে এই যে এক্সাম হলো, এখানে আমাদের এক্সাম লেভেলে কতটা পরিবর্তন এসছে বিভিন্ন সাবজেক্ট, যেটা আমাদের ম্যাথামেটিক্স বলো, ইংলিশ বলো, জিকে বলো, সেখানে জাস্ট কি কি প্রশ্ন এসছে যতটা পর্যন্ত আমার কাছে খবর এসছে সেই জিনিসটা আলোচনা করব। এবার দেখো, কালকে থেকেই বহু জিনিস তোমরা ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়েছে দেখবে। ওকে, তো অনেক জায়গাতে অনেক কিছু হয়েছে। আমরা পুরো গোটা WBPSC ওয়ালা টিম চাইলেই কালকে এক্সাম হওয়ার সাথে সাথে একটা অ্যানালিসিস ভিডিও আপলোড করে দিতে পারতাম, বা যেখানে তোমাদের অনেকের সুবিধা হতো, কিন্তু এটা ইল্লিগাল। ইল্লিগাল মিনস এটা অনৈতিক। ঠিক আছে, যারা পরীক্ষা পরবর্তী শিফটগুলোতে দেবে, যাদের শনিবার দিন এক্সাম কমপ্লিট হয়ে গেছে বা যারা রবিবার দিন এক্সাম দেবে, সবাইকে আমরা একই নজরে দেখব এবং সবার এটা দেখা উচিত। তো সেই ব্যালেন্স, সেই সমতা বজায় রেখেই আমরা টোটাল এক্সাম কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিও তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি, যেখানে মোটামুটিভাবে, যদিও এই ভিডিওতে আমি কাট অফ নিয়ে কোনো কথাবার্তা বলবো না, তোমরা অনেকে হয়তো এক্সাম সেখানে কি কি প্রশ্ন এসছে সেই জিনিসগুলো অলরেডি হয়তো জেনে গেছো। ঠিক আছে, তাও আমি তোমাদের একটা অথেন্টিক জিনিস এখানে দিচ্ছি এবং সেখান থেকে আমরা টোটাল জিনিসটা আলোচনা করার চেষ্টা করছি। তো আমি এখানে যে জিনিসটা বলবো, মেনলি শনিবার দিন আমাদের যে পরীক্ষা হয়েছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে, সেখানে আমাদের পেপার লেভেল কেমন ছিল। তো প্রথমেই বলি যে 2019-এর যে ক্লার্কশিপের পেপার বা ক্লার্কশিপে যে প্রশ্ন এসছে বা মিসলেনিয়াস প্রিলিমসে যে প্রশ্ন এসছে, তার থেকে স্টুডেন্টের রিভিউ তোমরা আমাদের শর্টসে দেখেছো। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন লেভেল অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে, যেখানে বিশেষত ইংলিশ, মানে পিএসসি যে টাইপের ইংলিশ পেপার করে বা ইংলিশের এমসিকিউ যেভাবে সেট করা হয়, সেই ভোকাবসের পার্টগুলো বাদ দিয়ে গ্রামারের পার্ট নাকি অত্যাধিক দেওয়া হয়েছে এবং গ্রামারের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে। তো আমি জাস্ট ওই 1 মাস আগে পড়া স্টার্ট করলাম, পড়ে আমি এক্সাম দেব এবং এক্সামে পাস করব, ভালো ফল করব, এটা করা যাবে না। সবাই ভাবতো যে মিসলেনিয়াস ক্লার্কশিপের থেকে তো একটু হাই কোয়ালিটি জব, তো সেখানে পেপার হয়তো হার্ড আসবে। ক্লার্কশিপ আমাদের মাধ্যমিক পাশের একটা এক্সাম, তো সেখানে হয়তো পেপার একটু তার থেকে লো লেভেলে আসবে, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। ক্লার্কশিপের এই যে প্রশ্নপত্র হয়েছে, এই প্রশ্নপত্রটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। তো চলো, জাস্ট প্রথমে আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করব বা যেটা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ আমাদের বলতে গেলে ইংলিশের প্রশ্ন আমি তোমাকে বলবো মডারেট, একদম ইজি নয় বা খুব হার্ড এটাও নয়। তো মডারেট থেকে আমি হার্ড বলছি, তো মেনলি তোমরা মডারেট পেপার এসছে ইংলিশের, এটা তুমি ধরে নিতে পারো। তো ইংলিশের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে যে জায়গাটা আছে, সেই গ্রুপ ভার্ব থেকে কোয়েশ্চেন বেশি এসছে দুটো শিফটেই বলতে গেলে। ওকে, গ্রুপ ভার্ব থেকে কোয়েশ্চেন তোমাদের বেশি এসছে, তোমরা জানো। ঠিক এই যে গ্রুপ ভার্ব এবং গ্রুপ ভার্বের থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্টটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পার্টটা এসছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে সেন্টেন্স তুলে দিয়ে পার্টস অফ স্পিচের যে জায়গাটা, ঠিক আছে, একটা সেন্টেন্স তোমাকে দিল, সেন্টেন্সের মধ্যে কোনটা কি পার্টস অফ স্পিচ হবে সেটা। সিনোনিম অ্যান্টোনিম আমাদের 2 থেকে 3টে এসছে, আমাদের সিনো অ্যান্টো। ওকে, সিনো বা অ্যান্টো আমাদের 2 থেকে 3টে এসছে। এটা পুরোপুরিভাবে কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি এবং ভালো ভালো ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে গেছে, যারা প্রিলি কোয়ালিফাই করে যাবে, পাস করে যাবে, ঠিক আছে, তাদের থেকে রিভিউ নিয়ে, তাদের থেকে পেপার সম্পর্কে শুনে যে কি কি জিনিস এসছে সেইটা নিয়ে আমি কিন্তু বলছি। হতে পারে একটা দুটো জিনিস এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ আমি সেলফ তো এক্সাম দিতে যাইনি, ওই জন্য আমার মনে নেই। আমি যেটুকু পর্যন্ত খবর পেয়েছি আমি সেই জিনিসটাই বলছি এবং সেটাকে চেক করার কোনো অপশানও নেই যে এটা এটা এসছে। যাই হোক, তো
তো মোটামুটি এটা এসছে। ইডিএমস এর জায়গাটা কিন্তু অনেক বেশি দিয়েছে, মানে ইডিএমস ভালো টাইপের ইডিএমস কিন্তু এসছে, মানে লেভেলের ইডিএমস কিন্তু এখানে দিয়েছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পোর্শনটা আছে সেই প্রিপোজিশন থেকে আমাদের মোটামুটি একটা দুটো প্রশ্ন দিয়েছে। তো মিলঝুল করে এরকম লেভেল আমাদের ছিল। ইংলিশ একদম সোজা ভাবার কিন্তু কোনো কিছু নেই। ইংলিশ মোটামুটি আমাদের কিন্তু মডার্ন কোয়েশ্চেন এসছে, মডারেট কোয়েশ্চেন এসছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ম্যাথসের ক্ষেত্রে চলে যাই। ম্যাথসের ক্ষেত্রে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক ফ্র্যাকশন বেস জিনিস জানতে চেয়েছে। আমি যদি ম্যাথসের কথা বলি, অঙ্কের কথা বলি, অঙ্ক মোটামুটিভাবে ইজি, দুটো তিনটে অঙ্ক ছিল, ঠিক 2 থেকে 3 কোয়েশ্চেন যেটা ছিল আমাদের ক্যালকুলেটিভ টাইপ, ঠিক আছে, যেখানে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, বা মানে যারা ভালো ক্যান্ডিডেট আছো, ভালো অ্যাসপিরেন্টস আছো, ম্যাথস মোটামুটি ভালো চর্চার মধ্যে আছে, তারা এমনি পারবে। তো এটা মোটামুটি আমাদের ক্যালকুলেটিভ একটা টাইপ, এটা তুমি বলতে পারো। বা আমরা বলবো যে অ্যাডভান্স ম্যাথ এখানে আসেনি, ঠিক আছে, যেমন আমাদের পেপারে বলা ছিল যে কোনো রকম কোনো অ্যাডভান্স ম্যাথ দেবে না এবং সেটা অ্যারিথমেটিক টাইপ আসবে। তো সেখানে আমরা বলে দিচ্ছি যে কোনো অ্যাডভান্স ম্যাথ আসেনি। আমি যতজনের কাছ থেকে খবর পেয়েছি সেখানে কেউই বলেনি যে কোনো অ্যালজেব্রা, ট্রিগো, জিওমেট্রি, এই যে জায়গাগুলো বা এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো থেকে কোনো প্রশ্ন এসছে। যাই হোক, নেক্সট আমরা বলবো যে সিম্পলিফিকেশন থেকে এসছে। সিম্পলিফিকেশন বা সরলীকরণ যে জায়গাটা, সেই সিম্পলিফিকেশন থেকে এক দুটো কোয়েশ্চেন দিয়েছে। ওকে, সিম্পলিফিকেশনের যে টাইপের অঙ্কগুলো হয়, যে এই যে 999 পূর্ণ 55/99 ইন্টু সামথিং থাকলো, এই যে টাইপের অঙ্কগুলো তোমরা সরলীকরণে করো, ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাকে দিয়েছে। ঠিক, এইচসিএফ এলসিএম রিলেটেড অঙ্ক, এইচসিএফ বা এলসিএম বলে যে চ্যাপ্টারটা আছে, সেই এইচসিএফ এলসিএম চ্যাপ্টারের অঙ্ক কিন্তু এখানে দিয়েছে। যে এইটাকে কোনো একটা সংখ্যা দিল, সেই সংখ্যা থেকে এত দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকবে, তাহলে সংখ্যাটা কি, এরকম টাইপের দিয়েছে। ট্রেন ম্যাথ, ট্রেন টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে যে ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো হয়, সেই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো এখানে এসছে। ওকে, আচ্ছা, আর বোট অ্যান্ড স্ট্রিম থেকে, বোট অ্যান্ড স্ট্রিম মানে নৌকা স্রোতের যে অঙ্কগুলো থাকে, সেখানে আমাদের আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, ঠিক, আপ ডাউন স্ট্রিমের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো থেকে এসছে। যে বোটের স্পিড দেওয়া আছে, তোমাকে কারেন্টের স্পিড বার করতে হবে, বা কারেন্ট স্পিড দেওয়া আছে, বোটের স্পিড বার করতে হবে, এরকম। পার্টনারশিপ বিজনেস থেকে অঙ্ক দিয়েছে যে একটা টাকা এতজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ওকে, একটা টাকা এতজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কত করে পাবে বা সামথিং এই টাইপের একটা কিছু, ঠিক আছে। আচ্ছা, বেশ, এবার আমি জিকের কথা যদি বলি, মানে মোটামুটি ম্যাথসের লেভেল যদি আমি বলি, ম্যাথস করা যাবে। ম্যাথস আমি বলবো মোটামুটি ইজি টু মডারেট কোয়েশ্চেন এসছে, একদমই করা যাবে। আমাদের যে টোটাল 30টা অঙ্ক আছে, সেই 30টা অঙ্কের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4টে অঙ্কতে হয়তো তোমাদের সমস্যা হতে পারে। যারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছো, যারা আমাদের ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করেছো, ম্যারাথন ঠিকঠাক মতো করেছো, তারা এখান থেকে প্রশ্ন কমন পাবে। কমন পাওয়াটা কোনো বড় কথা নয়, কারণ সবই যদি কমপ্লিট করানো হয় তাহলে সেখান থেকে তুমি আরামসে পাবে, এটা কোনো বড় কথা নয়, ঠিক আছে। যে আমি এইটা বলবো না কমন দিয়েছি, কমন আরামসে আসবে। এই পরীক্ষাতে কমন দেওয়াটা কোনো বড় চ্যালেঞ্জিং বিষয় কোনো কিছু নয়, ঠিক আছে। তো এটা সিম্পল একটা এক্সাম, মাধ্যমিক পাসের একটা এক্সাম। তবে স্টুডেন্ট মেন্টালিটি যেটা থাকে, যে ক্লার্কশিপ পরীক্ষাকে অনেক ছোটোভাবে নেয়, মানে রাদার দ্যান ডব্লিউবিসিএস বা অন্যান্য এক্সামের রেসপেক্টে, ঠিকই আছে, সেটা নেওয়াই উচিত, কারণ এটা স্ট্যান্ডার্ড মাধ্যমিক, ডব্লিউবিসিএস আমাদের কলেজ পাসের এক্সাম। তো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা এখানে হয়েছে, এটা বেশ একটা ভালো জিনিস। কারণ প্রশ্নপত্র একেবারে যদি সোজা চলে আসে, সেখানে আমাদের কাট অফ উত্তরোত্তর বাড়বে। কোয়েশ্চেনের যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে, তো সেখানে কাট অফ একটা জায়গাতে থাকবে, এবং মোটামুটি ভালো জায়গাতে বা ঠিকঠাক মতো এক্সাম দিয়ে আসলে তুমি আরামসে কাট অফ ক্রস করতে পারবে, ঠিক আছে। এবার কেউ জানতে চেও না যে স্যার কাট অফ কত থাকবে, সেটা বলার মতো ক্ষমতা আমার নেই। সেটা তোমরা কমেন্টে জানাতে পারো যে কাট অফ তোমাদের, মানে কমেন্টে জানাতে পারো মিন্স কত, মানে তুমি মানে অ্যাটেম্প করে এসছো এবং তোমার মোটামুটি কতগুলো ঠিক হতে পারে, মানে তুমি কত মার্কস পেতে পারো, এটা তুমি কমেন্টে জানাও। ঠিক সেরকমভাবে আমরা কমেন্ট বা ডেটা কালেক্ট করি। ডেটা কালেক্ট করার পরে মোটামুটি একটা অ্যাভারেজ করে জাস্ট কয়েকদিন বাদে একটা ভিডিও আমাদের আপলোড হবে যে কাট অফ কত হতে পারে, সেইটা নিয়ে আমি পরে কথা বলবো। যাই হোক, এবার আসি যেটা মেন জায়গা, জিকে। জিকে মোটামুটি এসছে ইজি
ইজি টু মডারেট মানে জিকে কে ইজি বলা যায়, ঠিক। জিকে এবং সিএ এই যে পোর্শনটা আছে, এই জিকে সি এর পোর্শনটা আমি ইজি বলবো। আমার কাছে যে সমস্ত খবর আছে এখনো পর্যন্ত, সায়েন্স থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট এরকম একটা জিনিস দিয়েছে। তো সায়েন্স থেকে কোয়েশ্চেন এসছে একটা কি দুটো, সেটা বায়োলজি পার্ট থেকে এসছে। ফিজিক্স কেমিস্ট্রির কোনো কোয়েশ্চেন প্রথম শিফটে দেয়নি। সায়েন্স 1-2 কোয়েশ্চেন ফার্স্ট শিফটের কথা বললে, যে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হবে কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট হবে এই টাইপের কোনো একটা জিনিস জানতে চেয়েছে। জিওগ্রাফি টার্মস রিলেটেড কোয়েশ্চেন জানতে চেয়েছে, যে মায়ানমারের সঙ্গে কোনটা বাউন্ডারি শেয়ার করে না, এই টাইপের জিনিস। তো জিওগ্রাফি থেকে আমরা মোটামুটি বলতে পারি 3 থেকে 4টে কোয়েশ্চেন এসছে। জিওগ্রাফি থেকে বলা যেতে পারে যে আমাদের 3 থেকে 4টে কোয়েশ্চেন এসছে, 3 to 4 কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। যেমন কোনো একটা ঝড় বৃষ্টির নাম বললো, যে এটা ঘূর্ণিঝড়ের আগে হয় না পরে হয়, এই টাইপের একটা জিনিস জানতে চেয়েছে। হ্যাঁ, ইকোনমিক্স বলে যে সেকশনটা আছে বা ইকোনমিক্স বলে যে পার্টটা আছে, সেই ইকোনমিক্স পার্ট কিন্তু আমাদের ক্লার্কশিপের সিলেবাসে মেনশন করা নেই। কিন্তু ইকোনমিক্সের থেকে ওই বুল মার্কেট এবং বিয়ার মার্কেট, যেটা স্টক মার্কেটের সঙ্গে কানেক্টেড, এই বুল বিয়ার মার্কেট থেকে সাইন বা লোগো রিলেটেড একটা প্রশ্ন দিয়েছে, যে এটা হলে কি হবে বা না হবে এইটা। আচ্ছা, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন মোটামুটি 3-4টে প্রশ্ন দিয়েছে। ইতিহাসের কথা যদি বলি, আলাউদ্দিন খিলজি রিলেটেড একটা প্রশ্ন ছিল, আমি দেখেছি বা আমি এটা অনেকের কাছ থেকেই শুনলাম, যে বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন, এই টাইপের একটা প্রশ্ন এসছে। তো হিস্ট্রি থেকে আমরা মোটামুটি বলতে পারি 3 থেকে 4টে কোয়েশ্চেন দিয়েছে এইরকম। ওকে, আচ্ছা নেক্সট পার্ট। হ্যাঁ, ক্যাপিটাল কারেন্সি স্ট্যাটিক জিকে যে পোর্শনটা আছে, এই স্ট্যাটিক জিকে থেকে অনেক কোয়েশ্চেন দিয়েছে। তো এই পার্টটা দেখা যাচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে স্ট্যাটিক জিকে তো আমাদের ভালোই আসে, তোমরা জানো। স্ট্যাটিক জিকে থেকে অলমোস্ট 14 থেকে 15টা কোয়েশ্চেন দিয়েছে আউট অফ 40টা প্রশ্নের মধ্যে। তো সেখানে আমাদের কি কি ছিল, ক্যাপিটাল কারেন্সি নিয়ে আমাদের প্রশ্ন ছিল। ক্যাপিটাল বলো কারেন্সি বলো, এই যে জায়গাটা আছে এইটা নিয়ে ছিল। কয়েন রিলেটেড কিছু প্রশ্ন আমাদের ছিল, ঠিক আছে। কয়েন রিলেটেড কিছু প্রশ্ন ছিল, যেমন একটা প্রশ্ন শুনলাম আমি, আর্জেন্টিনার কয়েনের নাম কি, সামথিং এরকম একটা জিনিস ছিল। ওকে, আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে যেটা বলবো আমরা, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3-4টে কোয়েশ্চেন দিয়েছে। সিএ থেকে আমাদের 3-4টে প্রশ্ন দিয়েছে, এবং রিসেন্ট যে 2024 সালে ভারতরত্ন কে পেয়েছে বা সামথিং এরকম একটা কিছু। 2026 সালে 2026-এ যে টি-20 খেলা হবে, সেই টি-20 খেলার হোস্টিং কান্ট্রিকে, এরকম টাইপের জিনিস জানতে চেয়েছে। ওকে, ব্যাডমিন্টন রিলেটেড প্রশ্ন একটা ছিল, রাইট। ব্যাডমিন্টন রিলেটেড প্রশ্ন একটা ছিল, যে এখানে মানে ব্যাডমিন্টন খেলার সঙ্গে কি যুক্ত, বা এই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত, এই রিলেটেড একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। এই কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হবে, এটা স্পোর্টস পার্টটা থেকে ছিল প্রশ্ন। বেশ, ওকে। আর আরেকটা প্রশ্ন সামথিং ইংলিশে প্রথম শিফটে যে একটা প্রশ্ন দিয়েছে, যে রেজাল্ট ইন ইনকমপ্লিট, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, যে রেজাল্ট ইন ইনকমপ্লিট এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে সামথিং। এই প্রশ্নটা কিছু ভুল প্রশ্ন আছে, কারণ রেজাল্ট ইন ইনকমপ্লিট এটা একটা অ্যাফার্মেটিভই সেন্টেন্স সামথিং। তো এই রিলেটেড একজনের কাছ থেকে আমি খবর পেলাম, যে এরকম একটা প্রশ্ন দিয়েছে, যেটা ল্যাঙ্গুয়েজটাও আমার কিছু ভুল লাগলো, বা তারও হয়তো ভুল হতে পারে বলতে, সামথিং এরকম একটা কিছু হবে। বেশ, হ্যাঁ। আহ, তারপরে এই ডান্স রিলেটেড একটা প্রশ্ন ছিল, যে মোহিনীআট্টম ডান্স এটা কোথাকার ডান্স, ঠিক আছে, এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। যাই হোক, তো মোটামুটি আমরা লেভেল নিয়ে যদি কথাবার্তা বলি, ঠিক আছে, তো তোমরা সবাই সব কিছু অলরেডি জেনে গেছো। যাই হোক, লেভেল নিয়ে যদি কথা বলি, লেভেল কিন্তু ভালো এসছে, ঠিক আছে। ক্লার্কশিপ পরীক্ষার নিরিখে বলতে গেলে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের এক্সাম বা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের নিরিখে বলতে গেলে লেভেল যথেষ্ট ভালো এসছে, এবং এই স্ট্যান্ডার্ডটা পিএসসির মেনটেন করা উচিত। বিভিন্ন জায়গায় আবারও বলছি, যে বিভিন্ন স্ক্রিনশট থেকে শুরু করে বিভিন্ন জিনিস যে ছড়িয়ে ছিটিয়ে দেখা গেছে, সেকেন্ড শিফটের ব্যাপারটা যেটা আছে, যে অনেক জায়গায় তোমরা দেখতে পেয়েছো আনসার কি, ঠিক আছে, একেরটা এটা উত্তর, দুয়েরটা এটা উত্তর, সেটার সঙ্গে কিন্তু যে পরীক্ষার যে অ্যাকচুয়াল পেপার তার সঙ্গে যে উত্তর মিলে গেছে, এরকম কোনো জিনিস আমি পাইনি। তো এরকম ফেক জিনিস কেউ ছবি তুলে লিখে পোস্ট করে দিতেই পারে, ঠিক আছে। তো সেইটাকে ঠিক ভাবার কোনো কিছু নেই, তোমার কাজ হচ্ছে পড়াশুনো করা। হ্যাঁ, অবশ্যই তোমার চোখের সামনে যদি কোনো কিছু হয়, যে তুমি যে দেখো যে এটা মানে অনৈতিক কাজ বা অন্যায়, তো সেখানে তোমাকে বলতেই হবে বা মুখ খুলতেই হবে সেখানে, এছাড়া আর অন্য কোনো কিছু নেই।
ব্যাস, তো চেকিং কেমন ছিল যে সেই জিনিসগুলো একটুখানি জানিও কমেন্টে, যে চেকিং কেমন ছিল, ব্যাগ ট্যাগ রাখার জায়গা ছিল কিনা, বা কোনো ঘড়ি ঠড়ি পরে ঢুকতে মানে ঢুকতে অ্যালাউ করেছে কিনা, এই জিনিসগুলো যেগুলো আছে এটা জানাও। আর কাট অফ নিয়ে যে কথাটা, সেই কাট অফের ব্যাপারটা নিয়ে পরে আসবো। আগে তোমরা কমেন্টে প্রত্যেকে যারা যারা পরীক্ষা দিয়েছো এই দুদিন, তারা প্রত্যেকে জানাবে যে তোমাদের র স্কোর কত, মানে তোমরা কত মোটামুটি পাবে বলে আশা রাখছো। ঠিক আছে, আবারও বলছি যে 2019-এর থেকে মনে করা হয় যে কাট অফ এবছর হয়তো কম যেতে পারে। কত যেতে পারে সেটা ডেটা যতক্ষণ পর্যন্ত না পাবো, আমি আলটপকা আমার মতো করে একটা জিনিস বলতে পারবো না যে এত কাট অফ যাবে। কারণ কাট অফ প্রেডিক্ট করাটা পুরোপুরিভাবে ডেটা কাজ। আমি ডেটা নেব, ডেটা নিয়ে হচ্ছে অ্যানালিসিস করব, অ্যানালিসিস করে তারপরে মোটামুটিভাবে একটা ঠিক হবে যে না এরকম এরকম রেঞ্জে কাট অফ হতে পারে, তার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে। কারণ কাট অফ জিনিসটা, সেই জিনিসটা পুরো বাজার দরের মতো, বাজার দর যেমন আছে তার মতো ঠিক হবে যে কাট অফ কত হবে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়, এবং প্রত্যেককে আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা ঠিকঠাক মতো তোমরা ফলো আপ করো, এবং সেখানে আমাদের WBCS পরীক্ষার নিরিখে নতুন ক্লাসেস আরম্ভ হচ্ছে, তো সেই ক্লাসেসগুলো তোমরা একটু মন দিয়ে করো। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে WBPSC ওয়ালা, তোমরা চ্যানেলে চলে যাবে, যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জোড়োনি তারা জোড়ো, WBPSC ওয়ালা সার্চ করে নেবে, এবং সেখানে আমাদের লাইভ ক্লাসেস চলছে, এবং কিছু রেকর্ডেড ভিডিও যেগুলো আমাদের সিলেবাস ভিত্তিক রেকর্ডেড ভিডিও সেগুলোও আপলোড হচ্ছে। এখানে তোমরা দেখে নাও যে WBCS স্পটলাইট বলে একটা নতুন সিরিজ চালু হচ্ছে, আমার ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে, এবং তার সাথে সাথে NTPC হচ্ছে, মানে NTPC বা রেলওয়ে এক্সাম যেগুলো আছে সেই রেলওয়ে এক্সামকে পুরো কভার করা হচ্ছে। ঠিকঠাক মতো ক্লাস করো, লেভেলের কন্টেন্ট পড়ো ভাই, কারণ পরীক্ষা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে দেখতে পাচ্ছ, এবং সেন্ট্রালের পরীক্ষা আরও স্ট্যান্ডার্ড হবে। যারা রেলওয়ে স্ট্যান্ডার্ড পড়তে চাইছো তারা চ্যানেল থেকে ভালো ভালো ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো, ভালো ভালো কন্টেন্টের সাথে ক্লাসেস করো। আর কিছু বলবো না, এই ভিডিওতে জাস্ট যে যে জিনিসগুলো আমি বললাম সেই সেই জিনিসগুলো আছে, তোমরা একাডেমিক নন একাডেমিক কিছু নলেজেবল ভিডিও থেকে শুরু করে সব কিছুই তোমরা এখান থেকে পাবে। তো চ্যানেল থেকে কন্টেন্ট নিয়ে নিজেদের প্রস্তুতি আরও বেটার করো, আরও ভালো করো, যাতে আগামী দিনে একটা চাকরি তুমি আরামসে পেয়ে যাও। এটাই হচ্ছে আমাদের মেন মোটো। তুমিও এক স্টেপ আগাবে, আমিও এক স্টেপ আগাবো, বা আমরাও এক স্টেপ আগাবো, দুজনের কানেক্ট হবে, কানেক্ট হলে তোমার এক্সাম ক্লিয়ারও হবে। কারণ টোটাল এফর্টটাই যদি আমরা দিয়ে যাই, তুমি যদি কোনো এফর্ট না দাও কিচ্ছু হবে না, এফর্ট তোমাকেই দিতে হবে, আমরা শুধু সাপোর্ট করব, এই হচ্ছে বিষয়। আর পিডাব্লিউর এক্সক্লুসিভ ব্যাচেসগুলো তো আছেই, যারা এখনো পর্যন্ত যদি অ্যাপ্লিকেশানে লগ ইন না করে থাকো অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পরে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরে গোল হিসেবে WBPSC ওয়ালাকে সিলেক্ট করবে, বা WBPSC সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে বিভিন্ন ব্যাচেস আছে আমাদের, PSC মিসলেনিয়াস, যারা মেইনস পরীক্ষার জন্য ব্যাচেস চাইছো তাদের জন্য এটা, আমাদের সংকল্প ব্যাচ ফর WBCS প্রিলি, তার জন্য NTPCর জন্য যারা চাইছো তাদের দুরন্ত এক্সপ্রেস 2.0 ব্যাচ, RRB NTPC CBT 1 CBT 2 টোটাল এক্সাম আমাদের এখান থেকে কভার হয়ে যাবে। বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট পাচ্ছ, তার সঙ্গে টেস্ট সিরিজ পাচ্ছ, আর কি দরকার? এইটুকুই করো ভালো করে, এইটুকু করলেই হয়ে যাবে। আর সাকসাম ফাউন্ডেশন ব্যাচ ফর 2025 এক্সাম, যারা পরের বছর WBCS দিতে চাইছো, যেটা ডেসক্রিপটিভ প্যাটার্নে হওয়ার কথা, তো সেটা তোমরা এই ব্যাচ থেকে পাবে। এবং নতুন একটা ব্যাচ আমাদের চালু হয়েছে, যারা বাংলাতে SSC পরীক্ষা দিতে চাইছো, বা তোমাদের মনে হচ্ছে যে বাংলাতে একটা ব্যাচ থাকলে ভালো হয়, তো SSC অ্যাচিভার ব্যাচ যেটা আছে পুরোপুরিভাবে SSC ফাউন্ডেশন, যার মধ্যে CGL CHSL MTS তোমার SSC GD সমস্ত এক্সাম এখান থেকে কভার করা হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের টোটাল ব্যাপার। তো আশা করি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের মূল্যবান বক্তব্য, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। কাট অফের ব্যাপারে আবারও বলছি, এখন কোনো কথা বলবো না, আগে ডেটা পাই তারপরে কথা বলবো। তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো, এবং তোমাদের মতামত নেব, কমেন্ট দেখবো, কত স্কোর করছো সেটা দেখবো, তোমাদের যদি কিছু ডাউট থাকে সেটাও লিখবে, অ্যাপ্লিকেশন নিয়ে ব্যাচ নিয়ে যদি কোনো এনকোয়ারি থাকে সেটাও লিখবে, সব কিছুই। ঠিক আছে, এভরিওয়ান ওয়েলকাম, প্রত্যেকে আমাদের সাথে জোড়ো এবং আমাদের সাথে ক্লাসেস করো, ঠিক মতো ক্লাস করো। আগামী দিনে পরীক্ষা তোমার আরও ভালো হবে, এবং আগামী দিনে তুমি সফল হবেই হবে। আমরা পুরো WBPSC ওয়ালা টিম, পুরো PW টিম তোমাদের সাথে আছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।